এটা সোজা রাস্তা তো সিধা হয়ে কালকে আসলাম তো কালকে আসতাম। সো গুড মর্নিং ফ্রেন্ডস। সো এখন আমাদের এখান থেকে রিসর্ট ছেড়ে চলে যেতে হবে। সো দেখতে পাচ্ছি আমরা একদম রেডি ফর লিভ। সো রিসর্টটা দেখতে পাচ্ছি এরকম, আর এখন বাজছে দেখতে পাচ্ছ 9:53, প্রায় 10টা। আর রোদের টেম্পারেচার প্রচণ্ড, বাইরে দেখতে পাচ্ছ রোদের। আর এই আমার পাশে এই রিসর্টটাও অনেক ভালো। তো এখন মেনটেন্যান্স নেই না, এখন আনসিজন মানে সিজন নয়, তার জন্য সিজনের সময় এগুলো লোকে একদম। তো বন্ধুরা রাস্তাটা আমাকে একবার জিজ্ঞেস করে নিতে হবে কাউকে, কারণ কালকে এসেছি। দুটো রাস্তা আছে এখানে, একটু জিজ্ঞেস রাস্তা তো সিধা হয়ে কালকে আসলাম তো কালকে আসতাম। সো বন্ধুরা কালকে ইনি বলছি কালকে এলে ভুলে গেছে, কারণ আমরা তো ওই সমুদ্রের ধারেই ছিলাম, বাট এইদিকে বেরোয়নি। আর এটা দেখতে পাচ্ছ রিক্সা স্ট্যান্ড, এখানে যতগুলো ঘাট থেকে আসবে এখানে রিক্সা স্ট্যান্ড হয়। সো রেখে আসবে রিসর্টে বললে, বাট এখানে রিসর্ট থেকে রেখে আসার পরে এখানে একটা এদের স্ট্যান্ড আছে দেখতে পাচ্ছ, অনেক বড় লম্বা লাইন। সে আর ভিলেজ। সো রাস্তাটা মনে হয় এটা আবার ভুল করে ফেললাম নয়, মনে হচ্ছে ভুলভাল রাস্তায় আসছি না। তুই ওই রাস্তাটা ভুল বললি মনে হয়। ওদিকে যেতে হবে, ওদিকে তো যাবে না 100%, যাবে তো এইদিকে। এইগুলো তো দেখিনি মনে হচ্ছে রে, নাকি দেখতে পাচ্ছ অনেক বড় লম্বা লাইন, সেই অনেক কটা মানে টোটো, এখানে সব কিন্তু টোটো গাড়ি পাবে। আর ভিলেজ। সো রাস্তাটা মনে হয় এটা আবার ভুল করে ফেললাম। সো আগে গিয়ে কাউকে মনে হয় জিজ্ঞেস করতে পারে। দাদা পাতিপুনিয়া ঘাটটা কোন দিকে? পাতিপুনিয়া ঘাটটা সামনে। পাতিপুনিয়া ঘাটটা তো সেসব ছাড়িয়ে দিলে, আমি ছাড়িয়ে দিয়েছি না। হ্যাঁ ভিতর দিকে ঢুকিয়ে দিতে ঢালাই রাস্তা। এটা আমরা রং রুটে এসেছি না, এটা কোথায় যাচ্ছে? এটাও যাওয়া যাবে, মানে রাউন্ড মারতে হবে। ও এখানে কি এদিক দিয়ে এত দূর চলে এসেছি? হ্যাঁ চলো চলো। তো বললাম না এটা যাবে কোথায়? পাতিপুনিয়া ঘাট দেবো, তার পার হবে না। বলি কলকাতা যাবে না? কলকাতা কলকাতা। ওদের নিয়ে যে না গিয়ে বের চলে যান কোথায়, মানে হুজুরের ঘাট দিয়ে। ওদিকে কাছে হবে ওদের হুজুরের ঘাট। হুজুরের ঘাট ওখানে কোন দিক দিয়ে? এখান দিয়ে যাওয়া যাবে? হ্যাঁ, তাহলে বাগডাঙ্গা ঘাটে যেতে পারে না, কোনো সমস্যাও নেই। হুজুরের ঘাটে যাওয়া যায় না, তো বলেছিলাম না হুজুরের ঘাটে চলে যাবে। এটা দিয়েও যাওয়া যাবে, সামনে ওইখান থেকে রাস্তা একটা রানিং আছে সামনে, হুজুরের খেয়ে ঘাট না। হ্যাঁ আচ্ছা, এই দিক দিয়ে না? এইটা যাবে। হ্যাঁ, মানে একটা কোনো একটা পাড়া পড়বে, পরে পাড়া দেখো মানে ঢালাই করা আছে। আচ্ছা, এও ঢালাই। আর এখান থেকে কি যাওয়া যাবে? এটা দিয়েও যাওয়া যাবে, নদী বাঁধিয়ে যেতে হবে। আচ্ছা, ওই ইটের রাস্তা আছে। আচ্ছা, তো পাতিপুনিয়া ঘাটটা কত দূর এখান থেকে? পাতিপুনিয়া দিয়েও যাওয়া যাবে এখান দিয়ে না। এখন জোয়ার আছে, এটাতেও কোনো গেলে তোমাদের কোনো সমস্যা নেই, কলকাতা যাবে তখন কোনো সমস্যা নেই। এখান দিয়ে যাওয়া যাবে না? হ্যাঁ, ঠিক আছে। এটা কি হুজুরের খেয়ে ঘাট? হ্যাঁ, ওই সামনে দিয়ে চলে যাও, ওইখানে একটা বট গাছ আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বট গাছ দিয়ে চলে যাবেন, দিয়ে ঘোরা এগিয়ে গিয়ে সামনে মানে প্রথমে একটা মানে ঢালাই রাস্তা পড়বে, এটা তো ধরবে না, তারপরে ঢালাই রাস্তাটা ধরে নিলে একবারে ঘাটে পড়া হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, বাড়ি থেকে তখন হুজুরের খেয়ে ঘাটে এদিকে নাকি? সো বন্ধুরা ফাইনালি আমরা এসে গেছি, এইটা হচ্ছে ঘাট, এটা হুজুরের খেয়া ঘাট। সো অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম পাতিপুনিয়া দিয়ে, যাচ্ছি এখান দিয়ে। সো এখানে দেখতে হচ্ছে চার্ট দেওয়া আছে, কখন নৌকা ছাড়ে, কীরকম কী প্রাইস আছে সব কিছু। এবার কথা হচ্ছে যে আমাদের গাড়িটা তুলবে কী করে সেটা দেখাবো। গাড়ি তোলার জন্য 20 টাকা এক্সট্রা লেগেছে। ওই ঘাটে কিন্তু বেশি নিয়েছিল, এখানে একটু কম নিয়েছে, 20 টাকা নিয়েছে। তো আমরা রিস্ক নিলাম না, কারণ এদের প্র্যাকটিস আছে কীভাবে গাড়ি তোলে। সো দেখো গাড়ি কীভাবে হয়েছে। আমার স্কুটির সাথে একটা R15 উঠাবে, R15 তারা এর আগে বাইক উঠালো, ওরা এখানকারই লোকাল। সো ওরা নিজে নিজে, তো আমিও পারবো, বাট রিস্ক নিয়ে লাভ নেই কোনো। তো এরাই উঠিয়ে দেবে, এরাই করবে, বাই চান্স এদিক ওদিক হয়ে গেলে, কারণ নৌকার ব্যাপার আছে তো। আর ঘাটটা সেরকম গাড়ি ওঠা নামানোর পক্ষে অতটা মজবুত না।
তো দেখতে পাচ্ছি কীভাবে নামাচ্ছে, দুজন লাগছে। এই দেখ, একটা গাড়ি নামাতে দুজন লাগবে, তো স্কুটি তো অত ভারী না, R15টা ভারী। দেখতে পাচ্ছ আসানি সে নেমে গেল। তো চলো তারপর দেখাচ্ছি। এই R15টা, এটা একটু ডিফিকাল্ট লাগে, একটু ভারী গাড়ি আছে। এদিকে চলে আয়, গাড়ি ঢোকাবো, গাড়ি আইছে এদিকে ভাই, ভাষাটা এদিকে এই যে শর্টকাট। এখানে কিন্তু নৌকা 45 মিনিট পরপর ছাড়ে, ঠিক আছে? প্রত্যেক 45 মিনিট পরপর নৌকা এখান থেকে ছাড়ে। আমাদের ঠিক টাইমে এসেছিলাম, 10:30টার টাইম। বুঝিটার খেয়ারে ধর এখানে মোটা মোটা প্র্যাকটিস আছে। ধরতে তো হবেই। সরলে তো টানবে দাদা। আস্তে আস্তে, আরে ব্যাগটা পড়ে যেতে আপনাদের। ওই জন্য আমরা মালপাট ব্যাগ এসে গাড়িতে রাখছে না, কেন বুঝতে পারলে? বাইক সংখ্যা কোনো মালপাট না। ওটা রাখি দিব আবার বেকার মাথায় যাবে দেখি তো পাঁচ হবে না। পড় গাড়িটা কুড়ি